Hello. Hello, everyone. So, today we're gonna learn about loops and switch cases. আচ্ছা, আজকের টপিক হচ্ছে ইটারেশন উইথ for while and do while, and then we'll learn nested loops and একটা জিনিস শিখবো, এটা হচ্ছে ইটারেশন উইথ for while and do while, আর লাস্টলি সুইচ কেসেস ফর মাল্টিপল কন্ডিশনস, যখন অনেকগুলো কন্ডিশন থাকে তখন আর কি। আচ্ছা, আমরা পরে যাই। ওকে, তো আমরা লুপের কিছু বেসিক জানতে হবে, যেমন কন্ট্রোল ফ্লো কিভাবে করতে হয়, এরপরে লুপস অ্যান্ড সুইচ কেস স্টেটমেন্টগুলো এগুলো শিখবো, আর রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন শিখবো দুই একটা। আচ্ছা, এখন লুপস আমি এইভাবে দুইটা ভাগ করছি আর কি। ফর ওয়াইলের মধ্যে একটা, আর ফরের মধ্যে একটা, আর ওয়াইল একটা। ফর হচ্ছে কিসের জন্য ব্যবহার করা হয়, আর ওয়াইল কিসের জন্য ব্যবহার করা তা আমরা একটু পরেই জানবো। আচ্ছা, ওয়াইলের মধ্যে দুই ধরনের আছে, একটা তো ওয়াইল নিজে, আর একটা হচ্ছে ডু ওয়াইল। এখন এখন আমরা পরের স্লাইডে যাই। ফর লুপটা কেন ব্যবহার করি? ফর লুপটা ব্যবহার করি যখন আমরা জানি না যে কতটা ইটারেশন এখানে হবে, আর যখন আমরা একটা নির্দিষ্ট ব্লক অফ কোডকে মাল্টিপল টাইমস ইউজ করতে চাই, তখন আমরা ফর লুপ ব্যবহার করি। যেমন আমরা যখন এরেতে একটা ইনপুট নিব, আইথ ইন্ডেক্সে একটা ইনপুট নিব, তখন ফর লুপে ডাললে যতবার নিচে দেওয়া থাকবে যে কত ইনপুট নেওয়া হচ্ছে এত নাম্বার ইন্ডেক্সে, ততবার ওই ইনপুটটা নেওয়া হবে, এবং লুপ কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আই, মানে আমরা যে কন্ডিশনটা দিব তো সেই কন্ডিশনটা মানতেছে না। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে ফর লুপ নিয়ে? আমরা ফর লুপের সিনট্যাক্স একটু পরেই জানতে পারবো। ওকে, আই গেস নাই কোনো কোয়েশ্চেন, পরেরটাই যাই। হ্যাঁ, এবং থিওরি দিয়ে কে কী করবে, আমরা এখন স্ট্রাকচারে যাই। আচ্ছা, ফর লুপের স্ট্রাকচার, ফর এরকম থাকে, আর এই একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখা হয় কন্ডিশনগুলো আর ওই বাকি জিনিসগুলো। এখন এই এটার ভিতরে তিনটা কন্ডিশন থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজ, মানে কন্ডিশন না আর কি, তিনটা পার্টে বিভক্ত করা থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজ, একটা কন্ডিশন, আর একটা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এখন এগুলোকে আমরা সেমিকোলন দিয়ে কানেক্ট করি তিনটাকে। এখন ইনিশিয়ালাইজ হচ্ছে প্রথমে আমরা একটা ইন্টিজার নিব, যেটা ইকুয়ালস টু যে কোনো একটা ধরবো যেটা থেকে স্টার্ট হবে, অথবা ওইটা থেকে কমে কমে আমাদের লুপটা চালু থাকবে। কন্ডিশন হচ্ছে কতক্ষণ ওই লুপটা চলবে। যখন এই কেসগুলো, এই কন্ডিশনগুলো মানবে, তখন এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে, আর যখন এটা মানবে না তখন এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে না। আর ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট হচ্ছে আই যদি আমরা ইনিশিয়ালাইজ করি 0, তাহলে পরে একটা বৃদ্ধি করে আবার লুপটা কাজ করবে, পরে আবার আরেকটা বৃদ্ধি করে লুপটা কাজ করবে। আর ডিক্রিমেন্ট যদি দেই তাইলে তো উল্টা কাজ করবে, মানে এক কমবে, পরে আরেকবার আরও এক কমবে, এরকম করে। শুধু ইনিশিয়ালাইজ আর শুধু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট না, অন্য যেমন আমরা আই ইকুয়ালস টু আই বাই 5ও লিখতে পারি। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে, মানে এই সিনট্যাক্সটায়, লুপের স্ট্রাকচারে? আচ্ছা, এই লুপের এই স্ট্রাকচারটা, এটা আমরা অ্যাকচুয়াল কোডে ইউজ করে পরে দেখতে পারবো কিভাবে কাজ করতেছে এটা। আচ্ছা, আপাতত সবগুলো একটু স্ট্রাকচার দেখে ফেলি, পরে আমরা এটা ইউজ করব। আচ্ছা, ওয়াইলের জন্য সেম, শুধু এখানে একটা কন্ডিশন থাকবে, যে যখন ওই কন্ডিশনটা মানবে তখন এই ব্লক অফ কোডটা এক্সিকিউট করা হবে। সেম ফর লুপের মতন, এখানে কোনো ডিফারেন্স নাই। আবার এখন ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট মাইট বি দ্য ব্লক অফ কোড দ্যাট উইল বি এক্সিকিউটেড। এখন এই এই ব্লক অফ কোড যেটা, এটা কি হবে আসলে, এখানে কি কি হতে পারে? মেইনলি এটা যে প্রবলেমটা সলভ করতেছি ওইটার উপরে ডিপেন্ড করে, বাট এটা চেঞ্জ হয়। আচ্ছা, এটা এখানে একটা জিনিস আছে যেটা আমরা ফিউচারে দেখতে পাবো, পরের স্লাইডগুলোতে এড করছি আমি। আচ্ছা, এখন আমরা if you, for instance, if you want to use a normal for loop with a while loop, এখন for এর জন্য তো ইনিশিয়ালাইজ করছি, কন্ডিশন দিছি, আবার ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট করছি, পরে এই কন্ডিশনটা মানলে এই ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে, পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে। এই সেম জিনিসটা আবার ওয়াইল দিয়েও করা যায়, কিন্তু এখানে ইনিশিয়ালাইজেশনটা আগে করতে হয়, মানে ওয়াইলের উপরে করতে হয়।
আর পরে ওয়াইলের ভিতরে একটা কন্ডিশন দিব, এই সেম কন্ডিশন, এইটা কন্ডিশনটা দিব, পরে ওই ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে, আর পরে ইনক্রিমেন্ট ওর ডিক্রিমেন্ট ওইটা আমাদের ইচ্ছা মতো আমরা যেটা দিছি ওইটা এখানে যেটা, আবার এইটা এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট সেম, জাস্ট এখানে ওয়াইল লুপের ভিতরে লিখতে হবে আর ওইখানে বাইরে এবং বাইরে ইনিশিয়ালাইজ করতে হবে, বাট এখানে তিনটাই একসাথে সেমিকোলন দিয়ে কানেক্ট করে লেখা যায়। আচ্ছা, আমরা যাই পরেরটা। আচ্ছা, এখন আমরা 1 2 3 4 5 এই চারটা ওয়ার্ড প্রিন্ট করব, একটা একটা কোড লিখবো যেটা দিয়ে 1 2 3 4 5 প্রিন্ট করা যায়। তো প্রথমে আমরা ফর লুপ দিয়ে করি, ফর লুপ দিয়ে করলে ইন্টিজার i ইকুয়ালস টু 1 যেটা আমি ইনিশিয়ালাইজ করলাম, এখন i যদি 5 থেকে ছোট হয় তাইলে এই 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 ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে। যেহেতু i ইকুয়ালস, এখানে আমাদের প্রথমে তো আছে i ইকুয়ালস টু 5, i ইকুয়ালস টু, সরি মাই ব্যাড, i ইকুয়ালস টু 1, তাইলে i ইকুয়ালস টু 1 যেটা তো 5 থেকে ছোট, এই কন্ডিশনটা মানছে তাই এটার ভিতরে আসলো। প্রিন্ট করলো কি i এর ভ্যালু, মিন্স 1 প্রিন্ট করছে। পরে আবার সেম জিনিস আবার রিপিট করবে বাট ইনক্রিমেন্ট করে, মানে এখন i এর ভ্যালু হবে 2, তো ওইটা আবার 5 থেকে ছোট, তাই এখানে প্রিন্ট করবে 2, পরে 3, পরে 4, পরে 5। এখন এই যে 1 থেকে 2 তে গেল, পরে আবার 2 থেকে 3 তে গেল, 3 থেকে 4 এ গেল, 4 থেকে আবার 5 এ গেল, এই যে জিনিসটা হয়েছে এইটাকেই আমরা ইটারেশন বলি। এই প্রত্যেকটা স্টেপকে আমরা ইটারেশন বলি। এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন, এটা থার্ড ইটারেশন, এটা ফোর্থ ইটারেশন। এখন এটা আবার ডু ওয়াইল দিয়েও করা যায়। এখন ডু ওয়াইল এবং ওয়াইলের মধ্যে পার্থক্য নাই। ওয়াইলের সময় যখন আমরা লিখছিলাম তখন আমরা প্রথমে ওই ওয়াইলের পরেই লিখে ফেলছিলাম যে কন্ডিশনটা, কিন্তু ডু ওয়াইলের ক্ষেত্রে সেমই হবে, স্ট্রাকচার সেম, মানে ব্লক অফ কোড যেটা হবে ওইটা সেম হবে, জাস্ট কন্ডিশনটা পরে হবে। এখন এখানে একটা জিনিস হচ্ছে যে তাইলে ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি? ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপের মধ্যে পার্থক্য এইটাই হচ্ছে যে এইটায় প্রথমে একটাও যে এইটা এটলিস্ট ডু ওয়াইলে এটলিস্ট একটা ইটারেশন হবে, যেহেতু কোড এক্সিকিউট করার পরে যে ও চেক করবে যে কন্ডিশনটা কী ছিল, তাইলে যদি কন্ডিশনটা মানে তাইলে এটা আবার রিপিট করবে, আর যদি না মানে তাইলে বের হয়ে যাবে, মানে অ্যাটলিস্ট একটা তো করে ফেলছে আমাদের ইটারেশন। বা ডু ওয়াইলে যদি এইটা না মানে বা ফর লুপে যদি এইটা না মানে, মানে প্রথমেই যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, তাইলে আর এই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে না এবং আমাদের ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে না। আর এটাই অ্যাটলিস্ট একটাও যে ইটারেশন এটা আমরা পাবো না ফর এবং ওয়াইলের জন্য, তাই ডু ওয়াইল ব্যবহার করা হয় অ্যাটলিস্ট একটা ইটারেশন পাওয়ার জন্য। এখানে কি কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই, আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। আচ্ছা, এখন লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এই যে জিনিসগুলো শিখাইলাম যে তিনটা লুপ, ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ, এই তিনটা কন্ট্রোল করার জন্য দুইটা জিনিস, প্রথমত কন্ট্রোলের জন্য দুইটা জিনিস আছে, আর আরেকটা হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপটা আচ্ছা একটু পরে আসতেছি। প্রথমত ব্রেক, এটা হচ্ছে যখন কোনো একটা কোডে একটা ইনপুট আমরা একটা আউটপুট আমরা চাই, তখন ওইটা করার পরে আমরা চাই যে লুপটা আর কন্টিনিউ করবে না, আর ইটারেশনটা কন্টিনিউ করবে না, তখন আমরা ব্রেক, এখানে জাস্ট কোডের ব্লক অফ কোডে ব্রেক লিখে দিই। ব্রেক লিখে দিলে ওই কোডটা থেকে বের হয়ে যায়, মানে ওই লুপটা থেকে বের হয়ে যায়। আবার এই সেম কাজ বাট কন্টিনিউর জন্য শুধু ওই ইটারেশনটা স্কিপ করে। এটা আমরা এক্সাম্পল দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা পরের স্লাইডে যাই। মানে প্রথমে ব্রেক স্টেটমেন্ট, ইউজফুল হোয়েন এ স্পেসিফিক কন্ডিশন ইজ মেট, ইউজফুল হোয়েন এ স্পেসিফিক কন্ডিশন ইজ মেট। এখন একটা লুপ ধরেন আমাদের লুপে চাইছে যেইটা ওইটা আমাদের প্রথম ইটারেশনেই হয়ে গিয়েছে। ফর লুপের জন্যই চিন্তা করি। ফর লুপে একটা প্রথম ইটারেশনে আমরা একটা আউটপুট পেয়ে গেছি যেটা আমরা চাইছিলাম। এখন এখানে যদি আমরা ব্রেক লিখি, তাইলে যখনই ওইটা কাজ করে ফেলবে, ওই ব্লক অফ কোডটা এক্সিকিউট হয়ে যাবে এতটুকু, পরের লাইনে এসে যখন ব্রেক দেখবে তো কোডটা এই ফর লুপের বাইরে চলে আসবে, মানে ফর লুপটা আর কন্টিনিউ করবে না। বাট যখন আমরা ব্রেক ব্রেক ইউজ করব, তখন ব্রেক ইউজে কি করবে, সরি, যখন আমরা কন্টিনিউ ইউজ করব তখন জাস্ট ওই ইটারেশনের জন্য স্কিপ করবে।
ধরেন আমরা 1 to 5 প্রিন্ট করতেছি, বাট আমরা চাই না যে এখানে কোনো 4 হোক, তাইলে আমরা 4 এর জন্য কন্টিনিউ করে দিলে, 4 এর জন্য যদি ব্রেকের জায়গায় কন্টিনিউ লিখে দেই, তাইলে 1 2 3 প্রিন্ট হবে, বাট এই ফোর্থের জন্য যে ইনপুটটা ওইটা স্কিপ করে ফেলবে। এটাই হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। আচ্ছা, এখন আমরা একটা ব্রেক স্টেটমেন্টের একটা এক্সাম্পল দেখি। ইন্টিজার 1 to 10 এটা যদি 5 নাম্বার হয় তাইলে ব্রেক হয়ে যাবে। মানে আমি বলতে চাইতেছি যে এই লুপটা দিয়ে আমি প্রিন্ট করব যে 1 to 5 পর্যন্ত, 1 to 10 পর্যন্ত। ইনিশিয়ালি আমরা প্ল্যানিং ছিল যে 1 to 10 পর্যন্ত প্রিন্ট করবে, কিন্তু যখন i equals to 5 হয়ে যাবে, প্রথমে 1 2 প্রিন্ট করলো, 3 করলো, 4 করলো, এবং 5 যখন হবে তখন আর ব্রেক হয়ে যাবে, তখন লুপটা থেকে বের হয়ে যাবে। ব্রেক স্টেটমেন্ট ইউজ করার জন্য ব্রেক থেকে বের হয়ে যাবে এবং আর আমাদের প্রিন্ট করবে না। এখন এখানে যেহেতু আমি প্রিন্টএফ বাইরে ব্যবহার করছি, তাহলে এখানে জাস্ট 5 প্রিন্ট হবে। মাই ব্যাড, এখানে ওই প্রোগ্রামটা লেখা হয়েছে জাস্ট 5 প্রিন্ট করার জন্য, যেহেতু এখানে লুপের বাইরে গিয়ে প্রিন্ট করার জন্য বলা হয়েছে। এখন এখানে আবার ভিতরেও দেওয়া হয়েছে, তাইলে প্রথমে এইগুলা প্রিন্ট করবে, আর পরে 5টা দুইবার প্রিন্ট করবে, মানে 5 পর্যন্ত যাবে, 1 2 3 4 5, পরে লাইন ব্রেক করবে, ব্রেক করে নিচেরটায় এন লিখবে, মানে আরেকটা 5 দিবে, মানে আই যেটা ছিল, মানে এততম লুপে এসে ব্রেক করে ফেলছে। এটা আমরা ভিএস কোডে দেখাবো, তাইলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। স্লাইডে যাই। এখন কন্টিনিউ স্টেটমেন্ট, when the continue statement is encountered, the loop skips the rest of the code inside the loop of body for that iteration. এই যেটা আমি এইমাত্র বলছিলাম এইটাই এখানে লেখা আছে, এত কিছু জানা লাগে না, জাস্ট এইটাই যে যদি এই কন্ডিশনটা ম্যাট হয় তাইলে ওই ইটারেশনটা স্কিপ করে ফেলে, এইটাই জাস্ট। মানে এইটা এক্সাম্পল একটা দেখি আমরা। প্রথমে এইটায় i to 10, এখন আগেরটায় আমরা করছিলাম কি এরকম আউটপুট আসছিল 1 2 3 4 5, দেন লাইন ব্রেক করে 5 প্রিন্ট হয়েছিল। বাট এখানে কি হবে যে আমাদের প্রিন্টটা হবে এখানে প্রিন্ট হবে 1 to 10 পর্যন্ত হবে, 1 2 3 4, জাস্ট 5টা স্কিপ করবে, যেহেতু এখানে বলা হয়েছে যে 5 যদি ম্যাট হয় তাইলে কন্টিনিউ করার জন্য, তাইলে 5টা আমাদেরকে স্কিপ করবে। না, কন্টিনিউ এন্ড ব্রেক সেম কাজ না। কন্টিনিউ হচ্ছে যে শুধুমাত্র এই যেই কন্ডিশনটা দিবে ওইটার জন্য তোমার স্কিপ করতে বলতেছে, বাট বাকিগুলা কাজ করবে। যেমন এখানে একটু কোডে ভুল আছে, মানে 1 to, এখানে যদি আমি বাইরে প্রিন্টের জন্য দেই তাহলে 1 to 10 পর্যন্ত প্রিন্ট করবে, বাট জাস্ট 5টা স্কিপ করবে, যেহেতু এখানে ইফ লুপের ভিতরে আমরা বলে দিচ্ছি যে এটার জন্য কন্টিনিউ করতে হবে। এখানে প্রিন্ট করবে স্কিপিং i equals to 5। আনসার পাইছো নেহা? ওকে, আচ্ছা, এগুলো আমরা পরে আবার ভিএস কোডে চেক করব, তাই সমস্যা না। যারা বুঝতে পারো নাই ফিউচারে বুঝতে পারে পরে যখন চেক করা হবে। এখন নেস্টেড লুপ কি? নেস্টেড লুপ হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ, জাস্ট এইটাই আপাতত বুঝেন। এখন আমি এটা এক্সপ্লেন করতেছি, মানে একটা ফর লুপ, এটার ভিতরে আরেকটা ফর লুপ, বা একটা ওয়াইল লুপ, ওইটার ভিতরে আরেকটা ওয়াইল লুপ, এইটাই হচ্ছে নেস্টেড লুপ। কারণ এটার কিছু ইউজ দেখাবো, তাইলে বুঝতে পারবে যারা বুঝো নাই। ফর এক্সাম্পল, ইন্টিজার i এবং j দুইটা নিলাম। ফর লুপে i equals to 1, j is smaller equal 3, i plus plus, প্রথমে 1 পরে 3 পর্যন্ত যাবে, প্রত্যেকবার ইনক্রিমেন্ট হবে। এটার ভিতরে আবার আমরা প্রিন্ট দিলাম যে j equals to 1, j smaller than 5 and j plus plus। তখন এটা আসলে করবে কি, প্রথমে এই ফর লুপের 1 এর জন্য ভিতরে আসছে, এটার ভিতরে আসলো, এসে j equals to 1 ধরে এইটা প্রিন্ট করবে। এখানে তো আমরা চাইছি জাস্ট এইটা প্রিন্ট করতে, তাহলে প্রথম ইটারেশনের জন্য প্রিন্ট করবে একটা এস্টেরিক্স, পরে আবার তখন এই লুপটার কাজ শেষ, তখন এইটা ব্রেক করবে, ব্রেক করে সরি, শুধু এই লুপটার কাজ শেষ হয়েছে, তখন এইটা আরেকবার এই কোডটা আবার রান হবে। তখন হ্যালো ওকে, একটা স্টার প্রিন্ট হবে, তখন আবার জের জন্য, জে তো একটা নিজস্ব লুপ আছে, তখন জের জন্য আরো j equals to 1, যে 5 পর্যন্ত যাবে, প্রত্যেকবার ইনক্রিমেন্ট হচ্ছে, তাইলে একবার 1 এর জন্য এই লুপটা কমপ্লিট করলো, পরে 2 এর জন্য আরেকবার লুপটা কমপ্লিট করলো,
3 এর জন্য আরেকবার, 4 এর জন্য আরেকবার, আর 5 এর জন্য আরেকবার করে লুপটা শেষ হয়ে গেল, কারণ i = 5 ম্যাট হয়ে গেছে। 6 যখন আসবে তখন আর এই লুপটা রান হবে না, তখন লুপটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে লাইনটা ব্রেক করবে, পরে মানে নিচের লাইনে আসবে। তখন আরও দুইটা, আরও 3 পর্যন্ত তো যাবে। তো 1 এর জন্য এটা হয়েছে, 2 এর জন্য আবার ইটারেশন হবে এই সেম, আবার 3 এর জন্য সেম ইটারেশন হবে, বাট 4 এর জন্য আর হবে না, কারণ এই লুপটাও ভেঙে যাবে। তখন এই লুপও ডান, তাইলে আমাদের কোড রান, রিটার্ন 0 করে দিছি, তাইলে আমাদের কোডটা এখানেই শেষ হয়ে যাবে। এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা সুইচে আসছি। সুইচ, বেসিক সুইচ স্ট্রাকচার হচ্ছে সুইচের ভিতরে একটা এক্সপ্রেশন দিব, আর ওইটার ওই এক্সপ্রেশনটায় যেটা চেক করার জন্য বলা হয়েছে ওইটা এখানে দিব, যে এই ধরেন এটা আসলে ব্যবহার করা হয় অনেকগুলো ইফ এলস স্টেটমেন্ট যখন থাকে, তখন আমরা এলসিফ 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 এইগুলা দিতে দিতে অনেকটা লম্বা হয়ে যায় কোডটা, আর অনেক হিজিবিজি হয়ে যায়, যা বোঝা যায় না। সেই জন্য কেস ভ্যালু এটা ব্যবহার করা হয়, সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখন একটা গেমে যখন আমরা এ এস ডি অ্যান্ড ডাব্লিউ, তো গেমে যখন ডাব্লিউ প্রেস করি তখন তো সামনে আগায়, এ ইউজ করলে বামে আগায়, এস মানে হচ্ছে পিছনে, আর ডি মানে হচ্ছে ডানে। এখন জাস্ট এইগুলো না, এটা তো জাস্ট মুভমেন্টের জন্য, আবার স্পেস ক্লিক করলে জাম্প হবে, এরপরে এইরকম এই সবগুলা কিন্তু আমরা ইফ এলসে দিয়ে দিলে অনেক লম্বা হয়ে যাবে কোডটা। তাই এখানে আমরা শুধু ইনপুটটা নিব, এখানে একটা ক্যারেক্টার ধরেন সি একটা ক্যারেক্টার, এটা এখানে গেল। এখন আমরা কেস ভ্যালু চেক করব, যে কেস কি ডাব্লিউ প্রেস করা হয়েছে না এ প্রেস করা হয়েছে না এস না ডি, কোনটা প্রেস করা হয়েছে, ওইটার জন্য কি কাজটা করবে ওইটা। পরে আবার যদি ওইটা না হয়, মানে ডাব্লিউ যদি না ব্যবহার করে আমরা যদি এখানে এ ইউজ করি, তাইলে এই ব্লক অফ কোডটা রান হবে। এইটাও হয় নাই, তাইলে এইটাতে আমরা দিলাম ডি প্রেস করা হয়েছে, তাইলে এই ব্লক অফ কোড রান হবে, এখানে ডিফল্ট। এখন যখন সবগুলা মানবে না, এই চারটা যখন মানবে না, তখন ওর লাস্ট যে ইনপুট আছে এটা অ্যাকচুয়ালি এলস এর মতো। ইফের যখন ইফ এলসিফ 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 আর লাস্টে একটা এলস থাকে না, যেটাতে বাকি যা আছে, মানে এই চারটা না মানলে যেটা হবে ওইটা হয়ে যায়, এই সেম হচ্ছে এইটা। আর এখানে প্রত্যেকটা জন্য ব্রেক দিতে হবে, কারণ একটা যদি মেনে ফেলে তাইলে এই ব্রেকের পরে সুইচ এটা বের হয়ে যাওয়ার জন্য, পুরো সুইচ কেস থেকে বের হয়ে যাওয়ার জন্য। কারণ আমরা তো ধরেন ডাব্লিউ এ প্রেস করলাম, তাইলে এটাতে আসলো, এটাতে আসার পর এই ব্লক অফ কোড রান করার পর ব্রেক হয়ে যাবে। পরে আবার যদি আমরা ট্রাই করি যে এখন ডি প্রেস করলাম, তাইলে এর পরের বার নতুন করে এই কোডটা রান হবে, পরে এইটা যাবে। এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো? Okay, I don't think anyone have any question. Let's move on. আচ্ছা, এখানে আমি আরেকটা এক্সাম্পল দিছি এইটার, যাতে আরো সহজে বোঝা যায়। একটা সিম্পল ক্যালকুলেটর ধরেন এইটা। তো প্রথমে ক্যালকুলেটরে তো আমরা এরকম লিখি এ, মাই ব্যাড, এ প্লাস বি, ধরেন এটা 4 দিলাম, এটা 5, তাহলে 4 আর 5 ইকুয়ালস টু কত হবে এটা আমরা বের করার জন্য এইরকম একটা ইনপুট দেই 4 প্লাস 5। তো এটার জন্য এটা আসলে ডিপেন্ড করে কোনটার উপরে, মানে এই যে ফাংশন এটা কাজ করবে, এটা তো এই অপারেটরের উপরে ডিপেন্ড করে। এখন যদি 4 × 5 দেই, তাইলে তো এই ইনটুর উপরে ডিপেন্ড করতেছে, আবার 4/5 দিলে আবার এই ডিভাইডের উপরে ডিপেন্ড করতেছে, মানে এগুলো তো হচ্ছে অপারেটর, এই অপারেটরের উপরে ডিপেন্ড করতেছে। এখন অপারেটর কি? অপারেটর তো হচ্ছে ক্যারেক্টার, ওয়ান টাইপ অফ ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা কি এটার উপরে বেস করে আমাদের কেসগুলো সাজাতে হবে। তো প্রথমে আমরা ফ্লোট এ বি নিলাম, আবার আনসার একটা নিলাম, এটা আমরা জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আবার ক্যারেক্টার একটা নিছি সি। এ বি এই দুইটা ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর কি, আবার ক্যারেক্টার নিছি আর একটা সি। এখন ফ্লোট এটা হচ্ছে একটা ফ্লোট, এটা হচ্ছে একটা ফ্লোট, এটা জাস্ট ফ্লোট না, এখানে তো ইন্টিজার, বাট যদি কেউ এইরকম ইনপুট দেয় 4.01, ওইটাও যাতে নিতে পারি সেই জন্য আমরা ফ্লোট ব্যবহার করছি এখানে। তো ফ্লোট নিলাম এ, এটা হচ্ছে এ, এটা বি, কিন্তু মাঝখানে বসবে আমাদের ক্যারেক্টারটা, তাই %f %c %f, এই মাঝেরটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল
অ্যাকচুয়াল ক্যারেক্টার যেটা আর কি, প্লাস ইনটু ডিভাইডেড বাই। তো এখানে আমরা প্রথমে ইনপুট নিলাম, এখন আমরা সুইচের মধ্যে রাখবো যে কোনটা চেক করতেছি আমরা। তো এখানে তো আমাদের অপারেটরটা চেক করতে হবে, যেটা আমরা সি ভেরিয়েবলে নিছি, সি নামের ভেরিয়েবলটায় নিছি। তো আমরা সি নিলাম এখানে, সি ভেরিয়েবলটা। এখন চেক করবে যে কেস ওয়ান বলতে এইটা, কেস প্লাস যেটা, এটা চেক করবে যে কেস সি এর মধ্যে যে যে ইনপুটটা আসছে ওইটা কি প্লাস না কেস টু, বা এইটার জন্য। আচ্ছা, এটা আমি ইমাজিনারি একটা নাম্বার দিই, 1 2 3 4, আর এটা হচ্ছে ডিফল্ট। আচ্ছা, এখন যদি আমাদের প্রথম কেস হয়, মানে প্লাস ইনপুট নেওয়া হয়, মানে এই 4+5 দেওয়া হয়, প্লাস হয়, তাইলে আমাদের এই ব্লক অফ কোডটা আমরা রান করব। যদি মাইনাস হয় তাইলে এই ব্লক অফ কোডটা রান করব। যদি ইনটু হয় তাইলে আমরা, বা মাল্টিপ্লায়ার হয় তাইলে এটা এই কোডটা এই ব্লক অফ কোড রান করবে, এবং ডিভাইড হইলে এই ব্লক অফ কোডটা রান করবে। এখন আপাতত আমাদের এই যে ক্যালকুলেটরটা ডিজাইন করছি আমরা, কোড করছি, এটার জন্য আমরা তো জাস্ট ব্যবহার করতেছি যে প্লাস মাইনাস ইনটু অ্যান্ড ডিভাইড। বাট হোয়াট ইফ সামওয়ান পুটস সামথিং লাইক মডিউলাস? উই ডোন্ট হ্যাভ দ্য কোড ফর দিস হিয়ার। তো এটার জন্য কি করবে, ওরা ডিফল্টটা বেছে নেবে, যেহেতু এখানে এই চারটা কেসের মধ্যে প্লাস মাইনাস অ্যাস্টেরিক্স মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইডের মধ্যে কোনোটাই পড়ে নাই, তাই ডিফল্টটায় যাবে। তো ডিফল্টটায় গিয়ে আমরা রং ইনপুট প্রিন্ট করে ফেলছি, যাতে ওই প্রবলেমটা না হয় আর কি, কেউ বাইরের কোনো ইনপুট না দিতে পারে। আচ্ছা, আপাতত 4+5 এটার জন্য আমরা যদি ইনপুট দেই, তাইলে 4 যাবে এতে, প্লাস যাবে সিতে, অ্যান্ড 5 যাবে বিতে। তাইলে এখন আবার সুইচ কেসের ভিতরে আসলো, তখন সি যেটা হচ্ছে আমাদের প্লাসের উপর বেস করে এই ইটারেশনটা, এই ব্লক অফ কোডটা রান হবে। তখন আনস ইকুয়ালস টু একটা সেট হবে যে এ প্লাস বি, আর ওই আনসারটা প্রিন্ট করে দেওয়ার জন্য বলছি, পরে আবার ব্রেক করে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে। তখন আমাদের তো আর ইনপুট নাই, তাই এইখানে গিয়ে রিটার্ন 0 করে আমাদের কোডটা শেষ হয়ে যাবে। তো আনস ইকুয়ালস টু কত হবে, 4+5 ইকুয়ালস টু 9 হবে। আবার বিয়োগের জন্য যদি সেম করি, তখন আবার এটা তো -1 হবে। আবার যদি ইনটুর জন্য করি, 4 আর 5 গুণ করলে যেটা হয়, এই ব্লক অফ কোডে রান করবে, তখন 4 আর 5 গুণ করে 20 আনসার আসবে। আবার ডিভাইডের জন্য তখন তো আর 4 5 হবে না, 4 5 করলে 0 আসবে আর কি, 4 5 করলে 0 সামথিং সামথিং আসবে, যেটা আসার কথা আর কি। বাট ওকে, আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট আই এম ট্রাইং টু সে। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? ওকে, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি কোয়েশ্চেন, লেটস মুভ অন। এই আমি আরেকটা নিছি সুইচ কেসেস। এখন সুইচ কেস এতটা নিয়েছি কারণ এটা একটু প্রবলেমেটিক, কারণ এটা আমারও বুঝতে একটু টাইম লেগেছিল। হ্যাঁ, ডাবল নিলে বেটার হইতো কিশোর, কিন্তু এখানে তো জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, তাই যে কোনো একটা নিলে হয়। আর ফ্লোটের রেঞ্জটা অনেক বড়, যেটা আই হোপ তোমাদেরকে ওই যে যখন ক্লাস ছিল তখন রাতুল বুঝিয়ে দিয়েছে যে কত ছিল ফ্লোটের রেঞ্জটা। ফ্লোটের রেঞ্জ, আচ্ছা, যদি না বুঝো তাহলে আমি একটু বলে দিই। ওয়েট এ মিনিট। ফ্লোটের রেঞ্জ হচ্ছে, আমরা জানি, ওয়েট এ মিনিট, ওকে, ফ্লোট, ওকে, ইন্টিজারের জন্য, ওয়েট এ মিনিট, এটা ক্লিয়ার করে ফেলি একটু। ওকে, ইন্টিজারের জন্য আমরা জানি যে 10 ডিজিট পর্যন্ত, 10টা ডিজিট পর্যন্ত যদি যায় তাইলে নিতে পারবো। আবার যদি সরি মাই ব্যাড, ডাবলের জন্য হয়, সরি ডাবল না, এটা কি ইন্টিজার, লং ইন্টিজার, যদি আমরা বলি লং ইন্টিজারের জন্য, তখন লং ইন্টিজারের জন্য হবে 18 ডিজিট পর্যন্ত। আর এরকম যখন ফ্লোট হবে তখন ওইটার হবে 1.17, এটার এক্সাক্ট নাম্বারটা আমার জানা ছিল না, তাই একটু টাইম লাগছে। 1.7 ইন্টু -38। আমি আই হোপ তোমরা বুঝতে পারতেছো কত কত বড় একটা নাম্বার। এটা থেকে আবার 3.4 ইন্টু 10⁻, সরি 3.4 ইন্টু 10⁻38 পর্যন্ত।
+30 এটা আর কি, মাইনাস এত থেকে এত পর্যন্ত, এটা অনেক বড় একটা রেঞ্জ, এটা সহজে কোনোভাবে এক্সিড করে না। তো যখন আমরা যে কোনো একটা প্রবলেম যদি করি, ওই কোড ফোর্সই ধরি, কোড ফোর্সের যে কোনো একটা ডেসিমেল রিলেটেড প্রবলেম করি, তাইলে ফ্লোট দিয়েই হয়ে যায়, ডাবল আর ধরা লাগে না। তোমার আনসার কি পাইছো কিশোর? ওকে, লেটস গো টু দ্য নেক্সট এক্সাম্পল। এখানে এই সেম জাস্ট ইনপুট নেওয়া হয়েছে একটা, যে চয়েস কত 1 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা দিছে, তাইলে চয়েস 1 এ যদি কেস 1 হয়, চয়েস যেটা ওইটা যদি 1 থাকে, তাইলে ও সিলেক্ট করছে 1, এটা আমরা প্রিন্ট করব। যদি 2 থাকে তাইলে সিলেক্ট করছে 2, আর যদি 3 থাকে তাইলে 3, আর জাস্ট লাস্টে একটা ইনভ্যালিড চয়েস দিয়ে দিলাম, আর পরে কোডটা শেষ। এটা জাস্ট ওই আগেরটার মতনই, এটা কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এখন আমরা যাই এই কোডগুলো একটু রান করে দেখি। ফর লুপের একটা প্রবলেম এখানে দেখাইছিলাম, যেটা সেটা যাই, ওয়েট আ মিনিট। আচ্ছা, এইটা ওকে, কোড ওকে, কোডটা লিখে ফেলি এখানে। equals to 0, I equals to 0, I is smaller than equal 10, and then I plus plus। এটার জন্য ব্লক অফ কোডটা কি ছিল, যে if I is equal 5 হয়, তাইলে প্রিন্ট করব breaking the loop at I is equals to %d, and এইখানে জাস্ট এইটা করবে যে কত নাম্বারটায় ব্রেক করতেছে এটা দেখাবে, আর পরে ব্রেক করে ফেলবে। আর এরপরে আমরা লিখবো যে printf I is equals to %d break n I। ওকে, তো আমাদের কোডটা শেষ। এখন জাস্ট রান করে দেখি। আমাদেরকে 0, ওকে, আচ্ছা আমি wait, let me share the different screen. Okay, thank you for pointing this out, Neha. Okay, আচ্ছা, তাইলে আমরা এই কোডটা লিখলাম, এখন এই কোডটা এখানে আউটপুট আসছে। আউটপুটটা হচ্ছে I equals to 0 প্রিন্ট করছে, 1 করছে, 2 করছে, 3 করছে, 4 করছে, আর 5 এ গিয়ে ব্রেক করে ফেলছে, আর পরের গুলা হয় নাই। মানে লুপ থেকে বের হয়ে গেলে পরে তো আর লুপটা আর কাজ করবে না, তখন আর আইর মান বৃদ্ধিও হচ্ছে না, আর এখানে প্রিন্টও হচ্ছে না। এইটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের জন্য। এখন আমরা যদি সেম জিনিসটা যদি জাস্ট কন্টিনিউর জন্য করি, তাইলে আউটপুটটা হবে যে I equals to 0, 1, 2, 3, 4, আর পরে 5 নাম্বারটার জন্য এখানে তো আমি লিখবো যে ওই কন্টিনিউ করতেছে, কন্টিনিউ I equals to 0, 1, 2, 3, 4 করবে, বাট কন্টিনিউ করে ফেলবে যে I যে 5 যেটা, এটার জন্য কিছুই প্রিন্ট করবে না, আর পরেরটায় চলে যাবে, এরকম একটা কিছু। এখন কন্টিনিউ দ্য লুপ এট I5, এটা দেখেন আলাদা হয়ে গেছে। অন্যগুলার জন্য কিন্তু এইটা হয় নাই যে এটা কাজ করছে, অন্যগুলার জন্য নর্মালি তার কাজ করে গেছে। এখন I equals to 5, এটা যদি আমরা এটা কেটে জাস্ট কন্টিনিউ লিখে দেই,
মানে আই 5টা স্কিপ করে ফেলবে, তখন i ইকুয়ালস টু 0 1 2 3 4 6, এখানে 5টা চলে গেছে। এটা হচ্ছে কন্টিনিউর কাজ, যে ওই ইটারেশনটা স্কিপ করবে জাস্ট। এটা জাস্ট ফ্লোটা, ফর লুপের ভিতরে ফ্লোটা কন্টিনিউ রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। আবার আচ্ছা, এখন এখানে আমরা, এটা তো শেষ, এর পরেরটা দেখে আর কি এক্সাম্পল ছিল আমাদের। পার্সেন্ট ডি আই ইকুয়ালস টু 1 আই স্মলার দেন, হ্যাঁ এইটা একটু ভুল ছিল, তাই এটা ফিক্স করে এইটা করে দিলাম। এখন আমরা নেস্টেড লুপের ওই উদাহরণটা দেখি। এইটা ফর আই ইকুয়ালস টু 0 পরে আবার 4 হবে, ইন্টিজার জে ইকুয়ালস টু 0 অ্যান্ড কাউন্ট, এটা কাউন্ট হবে না, এটা হবে 3 পর্যন্ত, i is equals to 3 j plus plus, sorry, j is equals to 3, এখানে কোড হবে printf asterisk, put a space, okay my bad. যদি আমরা কোডটা রান করি তাইলে আমাদের আউটপুট আসবে, আচ্ছা সরি সরি সরি, এটা এইটা হবে এই এখানে, আচ্ছা এখানে 5টা ছিল, সরি 5টা, আর এখানে ছিল 3টা, কন্ট্রোল অল্ট। এখন 5টা অ্যাস্টেরিক্স প্রথমে একবার প্রিন্ট হইছে, যেটা আমি বলছিলাম আগে, যে সেকেন্ড যে লুপ, নেস্টেড লুপ যেটা প্রথম লুপের ভিতরে, ওইটা আগে প্রথমে i1 ইটারেশনের জন্য, মানে 1 এর জন্য i ইকুয়ালস টু 0 এর জন্য এটা ঢুকলো, ঢুকে, আচ্ছা এখানে 1 ছিল, আচ্ছা এখানে 1 দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাইলে i1 এর জন্য প্রথমে এই লুপের ভিতরে ঢুকলো, ঢুকে এই লুপ আরেকটা দেখলো, তখন j ইকুয়ালস টু একটা 0 নিল, ওইটা 0 থেকে 5 পর্যন্ত যাবে, মানে এখানে আসলে 6টা হয়ে যাবে, j ইকুয়ালস টু 1 ছিল। আচ্ছা, তাইলে এখন j ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট করবে, একটা 1 এর জন্য একটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে, পরে আবার j প্লাস প্লাস ইনক্রিমেন্ট করবে, করে এই লুপটা কন্টিনিউয়াসলি 5বার চালাবে, যতক্ষণ পর্যন্ত i ইজ স্মলার ইকুয়াল 5 এইটা মানতেছে। তো এইটা প্রিন্ট করবে, পরে লাইনটা ব্রেক করবে, লাইনটা ব্রেক করে সেকেন্ড ইটারেশনের জন্য i একটা বৃদ্ধি করবে, তো i ইকুয়ালস টু এখন 2 হবে, আবার নেস্টেড লুপের ভিতরে যাবে, তখন সেম কাজ আবার করবে, আরও 5টা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে, পরে আবার লাইন ব্রেক করে i ইকুয়ালস টু 3 এর জন্য j ইকুয়ালস টু আবার 1 থেকে 5 পর্যন্ত 5টা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে। এখানে কি কোনো প্রবলেম আছে কারো, বা কোনো কোয়েশ্চেন আছে কারো? থাকলে জিজ্ঞেস করতে পারো। Okay, I don't think there's any question. এখন আমরা যাই এটার জন্য, সুইচের জন্য আমরা এইটা লই, এই ক্যালকুলেটরেরটা, এটা আমার আই থিঙ্ক করা আছে, হ্যাঁ ক্যালকুলেটর ডট সি, না আচ্ছা এইটা এই ইফ স্টেটমেন্ট দিয়ে আমি করছিলাম। তো ইফের জন্য সেম কাজটা করছি, জাস্ট এখানে ইফ দিয়ে চেক করতেছি যে এসটা যদি প্লাস থাকে তাইলে এটা হবে, যদি মাইনাস থাকে, এস মাইনাস থাকে তাইলে বিয়োগ হবে, যদি গুণ থাকে তাইলে গুণ হবে, আর যদি ভাগ থাকে তাইলে ভাগ হবে, আর লাস্টে এই আনসারটা প্রিন্ট করবে। মানে এই সেম কাজটা আমরা সি দিয়েও সুইচ দিয়েও করতে পারি। আচ্ছা এখানেই করি আমরা, প্রথমে এটাকে কমেন্ট আউট করে ফেলি। ওকে, এখন আমরা নতুন কোডটা লিখব। প্রথমে ফ্লোট নিলাম, এ বি এন্ড আনসার, দেন আমরা আরেকটা ক্যারেক্টার নিলাম যেটা হচ্ছে সি নিলাম, আচ্ছা এস নেই, সি নেই, তাইলে সি নিলাম, পরে ইনপুটটা নিলাম পার্সেন্ট ডি, সরি পার্সেন্ট এফ, পার্সেন্ট সি অ্যান্ড পার্সেন্ট এফ, পরে কোডটা লিখলাম অ্যান্ড এ, সরি ভেরিয়েবলটা লিখলাম অ্যান্ড সি অ্যান্ড দেন অ্যান্ড বি
এন্ড বি এই ইনপুট নিলাম। পরে আবার এখন আমরা ওই সুইচ কেসটা স্টার্ট করব। সুইচে দিব যে সিতে কি আছে, সি ভেরিয়েবলটা চেক করো। আর পরে আমরা কেস দিতে থাকবো, তাইলে প্রথম কেসটা কি হবে আমাদের, যে কেসে প্রথমে দিব আমরা ক্যারেক্টারটা কি প্লাস নাকি না এটা চেক করতেছে। যদি প্লাস হয় তাইলে এই ব্লক অফ কোডটা রান করো। তো এই ব্লক অফ কোডটা হবে যে আনসার ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, অ্যান্ড এটা যদি হয়ে যায় তাহলে আমরা এটা প্রিন্ট করে দিই এখানে printf। ওইখানে করলেও হয় আবার বাইরে করলেও হয়, যে কোনো একটা করতে পারো। অ্যান্ড এট দি এন্ড সেম জিনিসই আসবে %f কমা যেটা ছিল আনসার প্রিন্ট করতে হবে আমাদেরকে। এখানে আমরা ওই স্পেসিফাই করে ফেলি যে ডেসিমেলের পরে কতটা দশমিক আসবে। 0.2 দিলাম তাইলে 0.2 আসবে। ওকে, পরে আবার ব্রেক করতে হবে যেহেতু আমাদেরকে এই লুপে কন্টিনিউয়াসলি যাতে না চলে পরে আবার বের হয়ে যাওয়ার জন্য। এখন আমরা সেম কাজ আবার কেস 2 এর জন্য করি। এটা আমি একটা কাজ করতে পারি, আমাদের তো মোট 4টা কেস, তাহলে এই 4টা দিলাম। এখানে চেঞ্জ করে আমরা বিয়োগ দিয়ে দিলাম। এখানে কি করছি যে কেস যদি বিয়োগ হয় তাহলে এ আর বিয়োগ করে আনসারটা প্রিন্ট করবে। আর যদি কেস যদি মাল্টিপ্লাই হয় তাইলে কেসের মধ্যে যে ক্যারেক্টার মানে সি এর মধ্যে যে ক্যারেক্টার এটার যদি ইনটু হয় তাইলে ইনটু করবে, আর যদি ডিভাইড হয় তাইলে ডিভাইড করবে। ওকে, আর লাস্টে আরেকটা দিয়ে দেই ওই যেটা বলছিলাম যে ডিফল্ট, যেটা কোনোটা যদি না মানে তাইলে কি করবে, তখন এটা প্রিন্ট করে দিবে যে এখানে printf wrong input। রং ইনপুট প্রিন্ট করবে আর রিটার্ন 0। তো আমাদের কোডটা ডান। এখন আমরা এটা রান করে দেখি। এখন কিন্তু এটা রান হবে না যেহেতু এটা কমেন্ট আউট করে ফেলছি আমরা। এখন আমাদের কোডটা রান হবে এটার জন্য। তাহলে এটার জন্য আমরা এখন রান করি কন্ট্রোল অল্ট এন। ওকে, তো আমরা 4+5 যেটা বলছিলাম 4+5 যদি নেই তাইলে 9.00 এটা আউটপুট আসতেছে। তাহলে এখন আমরা আরেকটা ট্রাই করি যে ফ্লোট একটা ভেরিয়েবল নেওয়ার জন্য 4.0 মাই ব্যাড 4.0254 মাইনাস 2.1144। এটার জন্য আমরা কত আসে, এটা তো ফ্লোট ভেরিয়েবল এই দুইটাই, তাইলে এটার জন্য কত আসে 1.91। ওকে, এটা আমি ভুলে টাইপ করছি। আচ্ছা, এটা কি বুঝা গেছে? এখানে কি কোনো প্রবলেম আছে কারো? এটা কিছু না, এইটাই জাস্ট এখানে বসাইছি আর কিছু না। এটা কি আর করবো, এটা তো এক্স্যাক্টলি সেম, জাস্ট এখানে চয়েসের জন্য 1 2 আর 3 আছে। এখানে 4টা চয়েস নিছি যে প্লাস মাইনাস গুণ ভাগ কোনটা আছে এটার জন্য। আচ্ছা, তো আজকের সেশনে কি কোনো কোয়েশ্চেন আছে লাস্টে? ওয়াই সুইচ ইফ এলস নিয়েও করতে পারো, বাট এই যে বললাম যে যদি WASD এরকম অনেকগুলো থাকে, যখন ডাব্লিউ দিয়ে সামনে আগাবে ওইটা, তখন অনেকগুলা হিজিবিজি হয়ে যায়। তাই কোডটা সুন্দর রাখার জন্য আর কোড অন্য কেউ বুঝতে দেওয়ার জন্য, যদি তোমার কোড অন্য কেউ বুঝতে না পারে তাহলে ইন ফিউচারে। আচ্ছা, সুইচ টু সি না, আসলে এটা হচ্ছে যে সুইচ সি বলতে সুইচ এইটা সুইচ করবে এইটা 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 এগুলার মধ্যে বেসড অন হোয়াট ইজ সি, হোয়াট ইজ ইনসাইড সি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ ইনসাইড সি ভেরিয়েবল। নেহা, ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন? Neha, you are unmuted. Okay, thank you. অল্টারনেটিভ কিছু আছে? মানে কিসের, মানে সুইচের? I don't think I got your answer. অল্টারনেটিভ কিছু আছে সুইচ সি?
এখানে তো সিএ কি আছে ওইটার উপরেই ডিপেন্ড করতেছে, যেহেতু এটা মানে অপারেটরের উপরে ডিপেন্ড করে না যে আমরা যোগ করব না বিয়োগ করব, এটা তো আমরা বলতেছি যে অপারেটরটা কি এটার উপরে, তাই আমরা সি ব্যবহার করছি। আর তুমি যে অল্টারনেটিভ বলতেছো এইটা এই তো অল্টারনেটিভ, ইফ, এলস ইফ এন্ড দেন আরেকটা এলস দিয়ে দিলাম এইটার জন্য, রং ইনপুটের জন্য। এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটা কোড সেম, এক্স্যাক্টলি সেম। ওকে, thank you for joining the session, and I hope you got no answer left. And yeah, that's it. আচ্ছা বুঝছি না। আমি মাত্র আপনার দিয়ে কি তারে মারছত নি আপনাদের রে? বলতেছি ভাই। না আমরা মার্বেল আইছি যাওয়ার ও বাদে। ভাই, ক্লাস করাইলাম রে, কেউ কোয়েশ্চন করে না রে ভাই, তো নিরাই ক্লাস এই রেকর্ডিং অফ করছি না।